আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ই'লাম আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর কিছু মানুষ তারা দুনিয়াটাকে খেল তামাশার জায়গা মনে করে। আর কিছু মানুষ আছে এই পৃথিবীর সৌন্দর্য উপভোগের মধ্যে লিপ্ত হয়। তারা মনে করে দুনিয়াটা সৌন্দর্যের সমারোহে ভরপুর। ওয়া তাফাখুরুম বাইনাকুম, আর তারা পরস্পরে অহংকার ও অহমিকায় তারা পারস্পরিক অহংকার ও অহমিকার মধ্যে লিপ্ত হয়ে পড়ে। সৌন্দর্যের আধিক্যতার কারণে অহংকার করে, ধন সম্পদের আধিক্যতার কারণে তারা অহংকার করে। আর তারা অহংকার করে সম্পদ বৃদ্ধির কারণে, সন্তানের কারণে। সন্তান যদি একটা প্রভাবশালী থাকে, সন্তানের যদি ব্যক্তিত্ব তৈরি হয়, এই সমাজের মানুষগুলা সন্তানকে নিয়ে অহংকার করে। এই পৃথিবীর মানুষ ধন সম্পদ নিয়ে অহংকার করে। এই পৃথিবীর মানুষ এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করে। আর এইভাবে এই পৃথিবীটাকে খেল তামাশার বস্তুতে রূপান্তর করে। আল্লাহ তাআলা বলেন, তারা যে দুনিয়াটাকে খেল তামাশার বস্তু বানিয়ে নিয়েছে, দুনিয়াটা দেখতে তাদের কাছে বড় ভালো মনে হয়। তাদের উদাহরণ হলো ওই মেঘমালার মতো, ওই বৃষ্টির মতো, যেই বৃষ্টিটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বর্ষণ করেন। আর এই বৃষ্টির কারণে জমিনটা উর্বর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান থেকে যখন বৃষ্টি বর্ষিত হয়, বৃষ্টির পানিতে জমিনটা উর্বর হয়ে যায়। জমিন উর্বর হয়ে গেলে দুনিয়ার কৃষক যারা আছে তারা আনন্দিত হয়ে যায়। এই জমিনের মধ্যে তারা চাষাবাদ করে, তাদের দিলের চাহাত এই জমিনের মাধ্যমে পূরণ করে। এই পৃথিবীতে তারা চাষাবাদ করতে থাকে। আর বৃষ্টির পানিতে সবুজ শ্যামল গাছ উৎপাদিত হয়। এই সবুজ শ্যামল গাছ দেখে তোমাদের চোখের শীতলতা চলে আসে, দেখলে বড় ভালো লাগে, দিলের ভিতরে আনন্দ কাজ করে। কিন্তু তুমি কি দেখেছো, বৃষ্টির কারণে যেমন এই জমিনের ঘাসগুলা সবুজ শ্যামল হয়ে যায়, অনুরূপভাবে আসমানের বৃষ্টি বন্ধ করার মাধ্যমে, খরার মাধ্যমে, অতি রোদের কারণে এই জমিনের ঘাসগুলা আবার শুকিয়ে যায়, হলুদ বর্ণ ধারণ করে শুষ্ক হয়ে যায়। আর যখন ঘাসগুলা শুষ্ক হয়ে যায়, ব্যক্তি যখন ঘাসগুলা হাতের মধ্যে নেয়, তখন ডলা দিলে এই ঘাসগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার মানে হলো সুন্দর আর সবুজ শ্যামল গাছ দেখে যাদের হৃদয়ের প্রশান্তির কারণ হলো, যেই ঘাস দেখে হৃদয়ের প্রশান্তির কারণ হলো, আবার এই ঘাসগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই সৌন্দর্যের কোনো দাম এই পৃথিবীতে নাই। ফিল কুবুর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবার জন্য, শুনবার জন্য সুযোগ করে দিয়েছেন, এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমার আলোচনার বিষয়বস্তু ছিল যুব সমাজ ধ্বংসের কারণ কি কি, যুব সমাজ কেন ধ্বংস হচ্ছে, এই সম্পর্কে আলোচনা চলছিল। সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে গত জুমায় আলোচনা হয়েছে, সেটা হলো যুব সমাজ ধ্বংস হয় বন্ধু নির্বাচনে অসতর্ক থাকার কারণে।
সেই ধারাবাহিকতায় আজকে আলোচনা হবে যুব সমাজ ধ্বংসের যে অন্যান্য কারণ রয়েছে তার মধ্যে আরেকটি মারাত্মক কারণ হলো খেলাধুলার প্রতি যুব সমাজের আসক্তি। খেলাধুলার প্রতি আসক্তি, এটার সম্পর্ক খারাপ বন্ধুর সাথে সম্পৃক্ততা থেকেই। আর খেলাধুলার প্রতি মানুষ বা যুব সমাজ আকৃষ্ট হয়েছে বা আসক্ত হয়েছে বিধর্মীদের কালচার দেখে, তাদের কালচারে আকৃষ্ট হয়ে তাদের কালচার, তাদের খেলাধুলা এগুলোর প্রতি মুগ্ধ হয়েই মূলত যুব সমাজ তারা খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ হয়েছে। এর মূলে হচ্ছে এই পৃথিবীটাকে বেঈমান কাফের মুশরিকেরা খেলাধুলা আর উপভোগের বস্তু হিসেবে গোটা পৃথিবীর সামনে উপস্থাপন করেছে। তাদের মূল বক্তব্য হচ্ছে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এ হলো তাদের জীবনের মিশন, এ হচ্ছে তাদের জীবনের ভীষণ। আর তাদের পাতানো ফাঁদ, তাদের ফাঁদে পাড়া দিচ্ছে মুসলমান সমাজ, যার কারণে তারাও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সবুজের সমারোহে ভরপুর। এই পৃথিবীতে গুনাহ করতে মানুষের ভালো লাগবে, গুনাহের আসবাব উপকরণগুলা মানুষের আকর্ষণের কারণ হবে, এর প্রতি মানুষ আকৃষ্ট হবে। আর এই দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের জন্য জান্নাত ঘোষণা দিয়েছেন, সেই সাথে ঈমানদার মুমিন মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জেলখানার ঘোষণা দিয়েছেন। এই দুনিয়াটা যাদের জন্য জান্নাত, তারা খেল তামাশার মধ্যে লিপ্ত থাকবে, আনন্দ ফুর্তি করে নিজেদের জীবনকে উদযাপন করবে, খেল তামাশায় তাদের জীবন পরিচালনা করবে, এটাই তাদের দুনিয়ার জান্নাত। যদি তাদের জান্নাতটাকেও তাদের এই খেল তামাশার বস্তু আসবাব উপকরণগুলাকে আমরাও যদি নিজেদের উপভোগ্য সম্পদ হিসেবে গ্রহণ করি, তাহলে মুসলমানের সাথে আর সেই দুনিয়াদারদের সাথে কোনো রকমের পার্থক্য থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জন্য তোমরা যদি তাদের অনুসরণ করো তাহলে হাসর নাসর তাদের সাথেই হবে। আল মারউ মাআ মান আহাব্বা। আল্লাহর রাসূল বলেন, যার সাথে যার মহব্বত হবে তার সাথেই তার হাসর নাসর হবে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেন, যার সাথে যার সাদৃশ্যতা থাকবে, যেই দলের অনুসরণ করবে, যার সাথে যার সাদৃশ্যতা থাকবে, মিল থাকবে, মহব্বত থাকবে, কিয়ামতের দিন তাদের সাদৃশ্যপূর্ণ করে তাদের কাতারেই মুমিন মুসলমানদেরকে দাঁড় করিয়ে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা শোনো, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ। তারা একে অপরের বন্ধু, কিন্তু তোমাদের বন্ধু নয়। গোটা পৃথিবীতে যত অশান্তি আর অরাজকতা রয়েছে, বিশৃঙ্খলা রয়েছে, ফিতনা ফাসাদ রয়েছে, এই ফিতনা ফাসাদ আর অশান্তি তৈরির মূল কারিগর হচ্ছে ইহুদিরা। আর তাদের এই মূল কার্যক্রমকে
পৃথিবীতে বাস্তবায়ন করে হচ্ছে খ্রিস্টান। তারা একে অপরের বন্ধু। কখনো মনে হয় এক ইহুদি আরেক খ্রিস্টানের সাথে ঝগড়ায় লিপ্ত, যুদ্ধে লিপ্ত না। তারা পরস্পরে বন্ধু। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এরা পরস্পরে একে অপরের বন্ধু। তারা সব ধর্ম মিলে এক ধর্ম। এই পৃথিবীর সমস্ত বাতিল এক ধর্ম, আর এই পৃথিবীর সমস্ত মুসলমান আরেক ধর্ম। এই পৃথিবীতে যারা এক ধর্মের অনুসরণ করে, দিন ধর্ম ইসলামের অনুসরণ যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়েছেন। তারা পূর্ণাঙ্গ এক ধর্ম, পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থার অনুসরণ তারা করলো। আর যারা পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থার অনুসরণ করলো, তারা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। তাদের কাছে মনে হবে, হায়রে, আমরা মনে হয় এই পৃথিবীটাকে উপভোগ করতে পারলাম না যেমন উপভোগ করেছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দুরা, বিধর্মীরা, বেঈমান, কাফের, মুশরিকেরা যেমন এই পৃথিবীটাকে উপভোগ করেছে। মুসলমানরা আফসোস করে বলে, আমরা মনে হয় তাদের মতো এই দুনিয়াটাকে উপভোগ করতে পারলাম না। না, এটা আপনার ভুল ধারণা। আপনি যদি মনে করেন এই চাকচিক্য আর সৌন্দর্য, খেলাধুলার মধ্যে শান্তি রয়েছে, এটা আপনার ভুল ধারণা, এটা আপনার ধোঁকা। আপনি ধোঁকার মধ্যে রয়েছেন। আপনি খোঁজ খবর নিয়ে দেখতে পারবেন। আপনি যদি খোঁজ খবর নেন তাহলে জানতে পারবেন এটা তাদের সাময়িক শান্তি ছাড়া আর কিছুই না। ইহুদি খ্রিস্টানদের এটা সাময়িক শান্তি। তারা সাময়িক জীবনটাকে উপভোগ করে। এই সময় 1-2 ঘন্টা সময় যখন পার হয়ে যায়, বাড়িতে গেলে, বাসায় গেলে তারা ঘুমাতে পারে না যতক্ষণ পর্যন্ত তারা মদ পান না করে, যতক্ষণ পর্যন্ত তারা ঘুমের ট্যাবলেট না খায়। ঘুমের ঔষধ না খেলে যাদের ঘুম হয় না, ঘুমের জন্য যাদের প্রয়োজন পড়ে মদের, ঘুমের জন্য যাদের পড়ে ঔষধের, তারা আর যাই হোক, ঘুম নামক নিয়ামত, ঘুমের মধ্যে যে শান্তি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তাদেরকে সেই ঘুম নামক শান্তি আর নিয়ামত থেকে বঞ্চিত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে মনে হয় তারা শান্তিতে আছে, পারিবারিকভাবে তারা একই বন্ধনে আবদ্ধ। মনে হয় মা বাবার সাথে তারা, তাদের সন্তানগুলা কত ফ্রি মাইন্ডে তাদের চলাফেরা। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমরা যাদেরকে সভ্য এবং ভদ্র ফ্যামিলি মনে করি, যাদেরকে আমরা অনুসরণ করি, তাদের সংসারের মধ্যে এই দুনিয়ার বিন্দু পরিমাণ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন রাখেন না। কিন্তু আমাদের কাছে মনে হয় তারা খুব শান্তিতে আছে। আমরা ভাষা দৃশ্যমান জিনিস যা দেখে আমাদের ভালো মনে হয় এর মধ্যেই শান্তি রয়েছে। এক ব্যক্তি ভেবেছিল যে এই পৃথিবীতে আমি শান্তিতে থাকতে চাই। ঘটনাক্রমে তার সাক্ষাৎ হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তিনি বললেন, আপনি আমার জন্য এমন এক দোয়া করে দেন যেন আমি এই পৃথিবীতে শান্তি অর্জন করতে পারি, শান্তিতে যেন থাকতে পারি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যদি শান্তিতে থাকতে চাও তাহলে আমি তোমার জন্য শান্তির দোয়া করব। তবে আমার মূল বক্তব্য হলো, তুমি যেই অবস্থাতে আছো এটা তোমার জন্য কল্যাণকর মুহূর্ত। এই মুহূর্তটাই তোমার জন্য ভালো। তুমি যেভাবে আছো, যেভাবে সময় পার করছো, এটাই তোমার জন্য কল্যাণ, কারণ এটাই আল্লাহ তাআলার ফয়সালা। তিনি বললেন, না, আমি দেখেছি অন্য 10 জনকে তারা শান্তিতে পৃথিবীতে বিচরণ করে, আমি তাদের মতো পৃথিবীতে শান্তিতে বিচরণ করতে চাই। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে তুমি একটা নমুনা আমার সামনে উপস্থাপন করো।
আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন তার মতো শান্তি তোমাকেও দান করেন। তিনি এইবার নমুনা সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। তিনি নমুনা সংগ্রহ করার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। দেশ দেশান্তরে ঘুরে বেড়ালেন, গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর, বিভিন্ন অঞ্চলে তিনি ঘুরে বেড়ালেন। সমাজ যাচাই বাছাই করলেন, সমাজের কোন মানুষগুলা শান্তিতে আছে তিনি খুঁজলেন। খুঁজতে খুঁজতে তিনি এক ব্যক্তিকে দেখলেন যে তিনি এক ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত। তিনি অফিসে বসে আছেন, তার হাজার হাজার কর্মচারী, হাজার হাজার কর্মচারীরা তার হুকুম মানছে, সে যেইভাবে বলছে তারা ওইভাবেই কাজকর্ম আঞ্জাম দিচ্ছে। ব্যক্তি ভাবল এই ব্যক্তিই মনে হয় শান্তিতে আছে, আমি তার কাছে যাই। তাকে গিয়ে বললেন, ভাই আপনি তো মনে হয় খুব শান্তিতে আছেন, আরামে আছেন, ফ্যানের বাতাস খাচ্ছেন, অফিসে একাকী বসে আছেন, হাজার হাজার মানুষ আপনার তাবিদারি করছে, আপনার গোলামি করছে, মনে হয় আপনি শান্তিতে আছেন। ব্যক্তি জবাব দিল, না, এটা তোমার ভুল ধারণা। এই পৃথিবীতে যদি কোনো মানুষ অশান্তিতে থাকে তাহলে আমি তাদের একজন। আমি শান্তিতে নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা যাদেরকে দেখছো আমার অনুসরণ করছে, আমার তাবেদার, আমার কথা মানছে, তারা আমার গোলাম। যদিও তোমার তাই মনে হচ্ছে, কিন্তু আমি এই কর্মচারীদেরকে পরিচালনা করতে গিয়ে এই পৃথিবীতে ছাগলের রাখাল বনে গিয়েছি। আমি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না। হিসাব নিকাশ করতে করতে সকাল থেকে সন্ধ্যা পার হয়ে যায়, কখনো রাত 12টা বেজে যায়, অর্ধ রজনী পার হয়ে যায়, কোনোদিন সারা রাত পার হয়ে যায়, কিন্তু আমি আমার ব্যবসা বাণিজ্যকে গুছিয়ে উঠতে পারছি না। তোমার কাছে মনে হচ্ছে আমি শান্তিতে আছি, আমি শান্তিতে নেই। তাহলে এইরকম শান্তির আমার প্রয়োজন নেই। দ্বিতীয় এক নমুনা সংগ্রহ করার জন্য তিনি আরেক স্থানে ভ্রমণ করলেন। যাওয়ার পরে দেখলেন সুন্দর এক বাড়ি, বিশাল এক রাজপ্রাসাদের মতো বাড়ি। রাজপ্রাসাদের বাড়ির ভিতরের এরিয়াটা বিশাল বড়। এই বিশাল এরিয়ার ভিতরে ব্যক্তিটা বসে আছে, তার সামনে ছোট ছোট শিশু বাচ্চারা খেলাধুলায় লিপ্ত। সে আনন্দ ফুর্তি করে তার সময়টাকে পার করে দিচ্ছে। ব্যক্তি ভাবলেন, মনে হয় পৃথিবীতে অন্য মানুষ শান্তিতে থাকুক বা না থাকুক, আগের ব্যক্তিকে দেখলাম সে ব্যস্ততার কারণে অশান্তিতে আছে, কিন্তু এই ব্যক্তি তো ব্যস্ততার মধ্যে নেই, সে অবসর সময় পার করছে। আর তার অবসর সময়টাকে সবুজ শ্যামল এক এরিয়ার ভিতরে বাচ্চাদের সাথে খেলাধুলা করে সময়টাকে পার করে দিচ্ছে। মনে হয় এই ব্যক্তিটাই পৃথিবীতে সবচাইতে শান্তিতে আছে। ব্যক্তির কাছে জিজ্ঞেস করলেন, ভাই এই যে তোমার বিশাল এক রাজপ্রাসাদের মতো এক বাড়ি দেখা যায়, এত সুন্দর অট্টালিকা তুমি বানিয়েছো, তুমি তোমার বাচ্চাদের সাথে খেলাধুলা করো, সবুজ শ্যামল পৃথিবীতে বিচরণ করো, সব সময় দেখি তুমি হাসি খুশিতে থাকো, তাহলে আমার মনে হয় এই দুনিয়ার জমিনে আর কেউ শান্তিতে থাকুক বা না থাকুক, তুমি শান্তিতে আছো। আমার মনে হয় তুমি শান্তিতে আছো। এই ব্যক্তিটা যুবককে ডাক দিয়ে বলে, ভাই তোমার মনে হচ্ছে আমি এই পৃথিবীর জমিনে একজন শান্তিপ্রিয় মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে সবচাইতে শান্তি দিয়েছেন, তোমার এটা মনে হচ্ছে? না না, আমি দুনিয়ার জমিনে শান্তিতে নাই। এই পৃথিবীতে যদি হতভাগা কোনো ব্যক্তি থাকে, আমিও তাদের একজন। যদি হতভাগা কপাল পোড়া কোনো ব্যক্তি থাকে, আমি তাদের একজন। জিজ্ঞেস করলেন কিভাবে? বলে, আমার ধন সম্পদের অভাব ছিল, টাকা পয়সার অভাব ছিল না, সব কিছুই পরিপূর্ণ রয়েছে, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমি আমার জীবনটাকে
আনন্দে খুশিতে হেসে খেলে পার করার জন্য এই অঞ্চলের সবচাইতে সুন্দরী মেয়েটাকে আমি বিবাহ করেছি। আর আমি তাকে ভালোবাসা দিয়েছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা, যেই ভালোবাসার নজির স্থাপিত হয় না। আমি আমার স্ত্রীকে সবচাইতে বেশি ভালোবেসেছি, আর স্ত্রীও আমাকে সবচাইতে বেশি ভালোবেসেছে। আমি আমার স্ত্রীর ভালোবাসা আমার সময় পার করতে লাগলাম। হঠাৎ করে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেল। এমন অসুস্থতা, যেই অসুস্থতা থেকে ফিরে আসার কোনো রাস্তা ছিল না। আমার মুসলমান ভাইয়েরা, এই ব্যক্তিটা যুবককে ডাক দিয়ে বলে, শোনো আমার কাহিনী। দীর্ঘদিন পূর্বে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেল। ভালোবাসে আমার মুসলমান ভাইয়েরা বললেন, হ্যাঁ, আমি এই পৃথিবীতে তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি। কিন্তু স্ত্রী মৃত মুস্কি হাসি দিয়ে স্ত্রী স্বামীকে বললেন, স্বামী, আমার যে ব্যাধি, আমার যে অসুস্থতা, আমার মনে হয় না আমি এই অসুস্থতা থেকে কোনোদিন সুস্থ হতে পারবো। আমার মন বলে আমি মৃত্যুবরণ করব, বেশি দিন বাঁচবো না। স্বামীকে বললেন, স্বামী, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, অল্প কয়েকদিনের মধ্যেই মারা যাব। আর যদি আমি মারা যাই, আমার মন বলে আপনি অন্য নারী নিয়ে ফুর্তি করবেন, সময় পার করবেন, আমার কথা আপনার স্মরণে থাকবে না। স্বামী বলে, না বেবি, এটা তো হতেই পারে না, আমি তো তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলে যে, না, বিশ্বাস করি না, আমার মন বলে আমার মৃত্যুর পরে আপনি অন্য নারীকে বিয়ে করবেন, তাকে নিয়ে আনন্দ করবেন, আমার কথা আপনার মনে থাকবে না। স্বামী বলে, না, তোমার বিশ্বাস করার জন্য যা কিছু করা লাগে আমি করব। স্ত্রীকে বিশ্বাস করানোর জন্য স্বামী নিজের পুরুষত্বের সবচেয়ে মূল আকর্ষণ যেটা, সেটা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। পুরুষ তার যৌবন শক্তিকে নষ্ট করে ফেললেন, কর্তন করে ফেললেন। এইবার স্বামীকে বললেন, স্বামী তার স্ত্রীকে বললেন, স্ত্রী, এইবার আশা করি তোমার বিশ্বাস হবে, কারণ আমি দ্বিতীয় বিবাহের রাস্তা আমি বন্ধ করে দিয়েছি। স্ত্রী বলে, হ্যাঁ, এইবার বিশ্বাস করেছি। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, ভাগ্যের পরিহাস, ভাগ্যের বাস্তবতায় আল্লাহ রব্বুল আলামিন তার স্ত্রীকে সুস্থ করে দিলেন। স্ত্রী যখন সুস্থ হয়ে গেল, আগের সৌন্দর্য, আগের জওয়ানি তার ফিরে আসলো। কিন্তু স্বামী যে অন্যায়টা করে ফেলেছে, যে ভুলটা করে ফেলেছে, এই ভুলের আর প্রায়শ্চিত্ত হয় না। এই ভুল থেকে আর এই ভুলটাকে আর শুধরানো যায় না। নিজের যৌবনটাকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু স্ত্রীর যৌবন আবার ফিরে আসছে। এইবারে স্ত্রী তার স্বাদ মিটানোর জন্য স্বামীকে কাছে পায় না, স্বামী অক্ষম হয়ে গেছে। নিজের কষ্ট দূর করার জন্য এই স্ত্রী স্বামীর কাছে বলল, স্বামী, আমি তোমার ভালোবাসায় থেকে যাব, মানুষের কাছে এটা প্রকাশ করা যাবে না, আমি প্রকাশ করব না। তবে আমার অনুরোধ, আমার আবেদন হচ্ছে, আমি এই পৃথিবীতে আমার মন মতো চলতে চাই, যেভাবে খুশি আমি চলতে চাই। আমার চলাফেরার মধ্যে তুমি বাধা দিতে পারবা না। যদি বাধা দাও, তাহলে তোমার দুর্বলতা আমি উন্মোচন করে দিব। এবার স্ত্রী স্বামীকে এমন কথা বলল, স্বামী তার ব্যক্তিত্বের হেফাজতের জন্য স্ত্রীর কথায় রাজি হয়ে গেল। আর স্ত্রী তার খেয়াল খুশি মতো জীবন পরিচালনা শুরু করে দিল। স্বামীর ঘরে থাকে, স্বামীর সাথে ঘুমায়, কিন্তু নিজের জরুরত পূরণ করে কাজের ব্যক্তিদেরকে দিয়ে। গোলামের সাথে নিজের প্রয়োজন মিটায়। পেটে বাচ্চা এসেছে, কিন্তু জেনাহের সন্তান, জারজ সন্তান তার পেটে এসেছে, হারাম সন্তান তার পেটে লালন পালন করেছে। এভাবে একাধিক সন্তান তার হয়েছে। মুরব্বী বলে, যুবক, এই সন্তান যা কিছু তুমি দেখো, এই সন্তান একটাও আমার সন্তান না, সব হচ্ছে জেনার সন্তান,
সব হচ্ছে হারাম সন্তান। এইবার তুমি বলো, আমি কি এই পৃথিবীতে শান্তিতে আছি নাকি অশান্তিতে? যুবক বলে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওলি যে বলেছিলেন, যেই হালে আছি সেটাই আমার জন্য উত্তম, আমি সেই বাস্তবতার মিল খুঁজে পেয়েছি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, ওগো আল্লাহর ওলি, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই অবস্থানের উপর আমাকে খুশি করে দেয়, সারা জীবন যেন আল্লাহ তাআলার ইবাদত করে পার করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার চাকচিক্য আর সৌন্দর্য দেখে মনে হয় মানুষ খুব শান্তিতে আছে। খোঁজ খবর নিয়ে দেখেন, একটু খোঁজ খবর নিয়ে দেখেন তারা শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে। এই পৃথিবী দেখলে মনে হয় তারা জান্নাতে আছে, না, তারা মূলত জান্নাতে নেই। যদিও আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন দুনিয়া তাদের জন্য জান্নাত, কিন্তু বাস্তবতার সাথে আমরা যদি মিলাতে চাই তাহলে দেখব মূলত দুনিয়াতেও তারা জাহান্নামেই বাস করে। কথা বলেন ঠিক কিনা? ধোঁকা খাওয়ার কোনো কাজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, যাদেরকে দেখে তোমার ভালো লাগে, যাদেরকে দেখে তুমি আকৃষ্ট হয়ে পড়ো, এদেরকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করো না। ইহুদি খ্রিস্টানের কালচার দেখে তুমি ভেবো না তারা শান্তিতে আছে, না, তারা শান্তিতে নাই, তারা অশান্তিতে আছে। সুতরাং তোমরা এই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বন্ধু হিসেবে গ্রহণ করলা তো বিপদে পড়ে গেলা। আজকে ওই সমস্ত ব্যক্তিদেরকেই তো আমাদের যুব সমাজ অনুসরণ করে। তাদের অনুসরণ করে পক্ষপাতিত্বের আড়ালে একজন আরেকজনকে বন্ধু বানায়, তাদেরকে সাপোর্ট করে জীবন খেল তামাশায় কিছু সময় পার করতে থাকে। কিন্তু মুসলমান ভাইরা, মনোযোগ দিয়ে শুনতে হবে, এই চমন সাহারা ভি হোগা ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। আমার মুসলমান ভাইরা, কবি বলেন, এই পৃথিবীর চাকচিক্য দেখে তোমার মনে হলো বড় শান্তির জায়গা, না না, শান্তির জায়গা মনে করো না। এই পৃথিবীর পুষ্পোদ্যান একদিন মরুদ্যান হয়ে যাবে। এই পৃথিবীর সাজানো গুছানো ফুলের বাগান, বিশাল বড় বড় অট্টালিকা দিয়ে যে পৃথিবী সাজানো হয়েছে, এটা একদিন মরুপ্রান্তরে পরিণত হবে। এই জমিনের গাছগাছালি যা কিছু আছে মাটির সাথে মিশে যাবে। খাল বিল নদী নালার পানি সব কিছু শুকিয়ে যাবে। বিশাল বড় বড় অট্টালিকা সব কিছু ধ্বংস হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। একদিন এই জমিনটা কিয়ামতের মাঠে পরিণত হবে, আর তোমাকে সেই দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই দিন তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বুঝতে পারবে সেদিন আনন্দের জায়গা কোনটা, অশান্তির জায়গা কোনটা, আর শান্তির জায়গা কোনটা। এই জন্য এই ধরনের অসৎ ব্যক্তি, দুনিয়াদার ব্যক্তি, তাদেরকে বন্ধু বানিয়ে আমরা আমাদের জীবনটাকে খেল তামাশায় লিপ্ত করব না, খেল তামাশার বস্তুতে পরিণত করব না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকল বলেন আমিন। মূলত এই খারাপ বন্ধুর সংস্পর্শে গিয়ে একজন ব্যক্তি খেলাধুলায় লিপ্ত হয়। এই বন্ধুর কারণেই সে মূলত জীবনটাকে খেলাধুলার বস্তুতে পরিণত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিছু মানুষ আছে এই দুনিয়াটাকে খেল তামাশার বস্তুই মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা স্পষ্টভাবে ঘোষণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হাদীদের 20 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ই'লাম আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর কিছু মানুষ তারা দুনিয়াটাকে খেল তামাশার জায়গা মনে করে। আর কিছু মানুষ আছে এই পৃথিবীর সৌন্দর্য উপভোগের মধ্যে লিপ্ত হয়। তারা মনে করে দুনিয়াটা সৌন্দর্যের সমারোহে ভরপুর। ওয়াতাফাখুরুম বাইনাকুম, আর তারা পরস্পরে অহংকার ও অহমিকায় তারা পারস্পরিক অহংকার ও অহমিকার মধ্যে লিপ্ত হয়ে পড়ে। সৌন্দর্যের আধিক্যতার কারণে অহংকার করে, ধন সম্পদের আধিক্যতার কারণে তারা অহংকার করে। আর তারা অহংকার করে সম্পদ বৃদ্ধির কারণে, সন্তানের কারণে। সন্তান যদি একটা প্রভাবশালী থাকে, সন্তানের যদি ব্যক্তিত্ব তৈরি হয়, সমাজের মানুষগুলা সন্তানকে নিয়ে অহংকার করে। এই পৃথিবীর মানুষ ধন সম্পদ নিয়ে অহংকার করে। এই পৃথিবীর মানুষ এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করে। আর এইভাবে এই পৃথিবীটাকে খেল তামাশার বস্তুতে রূপান্তর করে। আল্লাহ তাআলা বলেন, তারা যে দুনিয়াটাকে খেল তামাশার বস্তু বানিয়ে নিয়েছে, দুনিয়াটা দেখতে তাদের কাছে বড় ভালো মনে হয়। তাদের উদাহরণ হলো ওই মেঘমালার মতো, ওই বৃষ্টির মতো, যেই বৃষ্টিটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বর্ষণ করেন। আর এই বৃষ্টির কারণে জমিনটা উর্বর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান থেকে যখন বৃষ্টি বর্ষিত হয়, বৃষ্টির পানিতে জমিনটা উর্বর হয়ে যায়। জমিন উর্বর হয়ে গেলে দুনিয়ার কৃষক যারা আছে তারা আনন্দিত হয়ে যায়। এই জমিনের মধ্যে তারা চাষাবাদ করে, তাদের দিলের চাহাত এই জমিনের মাধ্যমে পূরণ করে। এই পৃথিবীতে তারা চাষাবাদ করতে থাকে। আর বৃষ্টির পানিতে সবুজ শ্যামল গাছ উৎপাদিত হয়। এই সবুজ শ্যামল গাছ দেখে তোমাদের চোখের শীতলতা চলে আসে, দেখলে বড় ভালো লাগে, দিলের ভিতরে আনন্দ কাজ করে। কিন্তু তুমি কি দেখেছো, বৃষ্টির কারণে যেমন এই জমিনের ঘাসগুলা সবুজ শ্যামল হয়ে যায়, অনুরূপভাবে আসমানের বৃষ্টি বন্ধ করার মাধ্যমে, খরার মাধ্যমে, অতি রোদের কারণে এই জমিনের ঘাসগুলা আবার শুকিয়ে যায়, হলুদ বর্ণ ধারণ করে শুষ্ক হয়ে যায়। আর যখন ঘাসগুলা শুষ্ক হয়ে যায়, ব্যক্তি যখন ঘাসগুলা হাতের মধ্যে নেয়, তখন ডলা দিলে এই ঘাসগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার মানে হলো সুন্দর আর সবুজ শ্যামল গাছ দেখে যাদের হৃদয়ের প্রশান্তির কারণ হলো, যেই ঘাস দেখে হৃদয়ের প্রশান্তির কারণ হলো, আবার এই ঘাসগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই সৌন্দর্যের কোনো দাম এই পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বৃষ্টির পানিতে উৎপাদিত ঘাস যেমন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু সাময়িক সময়ের জন্য এই পৃথিবীর সৌন্দর্য দেখে কৃষকরা যেমন খুশি হয়ে যায়, অনুরূপভাবে এই পৃথিবীর সৌন্দর্য দেখে, এই পৃথিবীর নাজ নিয়ামত, এই পৃথিবীর খেলাধুলার উপকরণগুলা দেখে দেখে কাফেরদের অন্তরের মধ্যেও আনন্দ তৈরি হয়। এই খেল তামাশার বস্তুতে কাফেররাও আনন্দিত হয়, কিন্তু এই আনন্দ ওই ঘাসের মতো বেশি দিন স্থায়ী হয় না। ঘাস একসময় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আনন্দ ঘন এই মুহূর্তগুলাও একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর যারা এতে লিপ্ত হয়ে সময় পার করেছে, হায়াতে জিন্দিগি যারা পার করেছে, তারাও ওই ঘাসের মতো হয়ে যায়। ঘাসকে যেমন হাতে নিলে মানুষ চূর্ণ বিচূর্ণ করতে পারে, এই ব্যক্তি তার জীবন খেল তামাশায় পার করার কারণে এই ব্যক্তির এমন এক করুণ পরিণতি হবে, মানুষটাকে চূর্ণ বিচূর্ণ করার মতো সক্ষমতা অর্জন করবে। তার মানে হলো সমাজে এই ব্যক্তির ন্যূনতম দাম থাকবে না। সমাজের মধ্যে যারা যেভাবে খুশি মন চাহে জীবনযাপন যারা করে, তাদের দাম বেশি দিন থাকে না। শক্তি থাকা পর্যন্ত তাদের দাম থাকে, শক্তি শেষ হয়ে গেলে তাদের দাম পড়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন
আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নেক কাজের প্রতি মনোযোগী হও, নেক কাজে তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করতে থাকো, আর আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াতে থাকো। মনে রাখবে, এই মাগফিরাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতটা তোমাকে দান করবেন, এই জান্নাতটা আসমান আর জমিনের চাইতেও বড়। এই জান্নাতটা আসমান আর জমিনের চাইতেও বড়। সুতরাং তোমরা ওই জান্নাত প্রাপ্তির জন্য, আল্লাহর মাগফিরাত প্রাপ্তির জন্য তোমরা প্রতিযোগিতা করো। খেল তামাশার মধ্যে, খেলাধুলার মধ্যে তোমরা নিজেদের সময় পার করে দিও না। খেলাধুলার মাধ্যমে আমাদের অনেক ক্ষতি হয়, আর আমাদের এই ক্ষতি হোক, এটা ইহুদি খ্রিস্টানদের সুদূর প্রসারী পরিকল্পনার একটা দলিল। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর শাসন আমলের এক খ্রিস্টান পাদ্রী, তার নাম হচ্ছে ফিলিপ আগাস্টাস। বিশাল বড় এক কনফারেন্স হলো। এই কনফারেন্সের মধ্যে বিভিন্ন বুদ্ধিজীবীরা পরামর্শ করতে লাগলো, পরামর্শ দিতে লাগলো যে আমরা সুলতান সালাউদ্দিন আইয়ুবী সহ এই মুসলিম বিশ্বের যত বড় বড় লিডারদের সাথে আমরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছি, কারোর সাথেই তো যুদ্ধ করে কোনোদিন টিকতে পারি না। কোনো না কোনোভাবে মুসলমানরা জয় অর্জন করে, আমরা পরাজিত হই। এই ফিলিপ আগাস্টাস সেই দিন খ্রিস্টানদের সামনে, ইহুদিদের সামনে এক জোরালো ভাষণ দিয়েছে। তিনি বলেছিলেন, তোমরা যদি ভাবো এই পৃথিবীর মুসলমানদের সাথে যুদ্ধ করে তোমরা বিজয় অর্জন করবে, এটা তোমাদের ভুল ধারণা। তোমরা কোনোদিন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে ময়দানে টিকতে পারবে না, সফল হতে পারবে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা খ্রিস্টান পাদ্রীর কথা। কেন? কারণ আমরা এই পৃথিবীতে যুদ্ধ করি আমাদের দুনিয়া অর্জনের জন্য, রাজত্বের স্থায়ীর জন্য, এই পৃথিবীর মানুষদেরকে আমাদের অধীনস্থ করার জন্য যুদ্ধ করি। কিন্তু মুসলমানরা এইখানে যুদ্ধ করে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়া অর্জনের জন্য নয়, আখেরাত অর্জনের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভের জন্য। এ কারণে তারা যুদ্ধ করে শহীদ হলে নিজেদেরকে জান্নাতি মনে করে, আবার যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ না করলে, শহীদ না হলেও তারা নিজেদেরকে গাজী বলে। ফলশ্রুতিতে তারাও নিজেদেরকে জান্নাতি মনে করে। বিশাল এক নিয়ামতের আশায়, বিশাল এক সফলতার আশায় যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরা কোনোদিন তাদের বিরুদ্ধে যুদ্ধ করে টিকতে পারবে না। তাহলে কি করতে হবে? আমাদেরকে সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়ে সামনে অগ্রসর হতে হবে। তিনি সেই দিন কনফারেন্সের মধ্যে জোরালোভাবে ভাষণ দিয়ে বলেছিলেন, তোমরা যদি মুসলমানদেরকে পরাজিত করতে চাও, তাহলে কয়েকটা মিশন তোমাদেরকে হাতে নিতে হবে। এর মধ্যে এক নাম্বার হলো, তোমাদেরকে যাচাই বাছাই করতে হবে এই পৃথিবীর বৃদ্ধ মানুষের মনের চাহিদা কি, যুবকদের চাহিদা কি, কিশোরদের চাহিদা কি, আর শিশুদের চাহিদা কি। তোমরা যদি তাদের চাহিদা বুঝতে পারো এবং তাদের চাহিদা পূরণ করতে পারো, তাহলে ধীরে ধীরে পর্যায়ক্রমে তারা দ্বীন ইসলাম আর ঈমান থেকে দূরে আসতে শুরু করবে। তিনি সেই দিন বলেছিলেন, আমি গবেষণা করে বের করতে সক্ষম হয়েছি এই পৃথিবীর অধিকাংশ মুরব্বী টাইপের মানুষ যারা আছে, তারা দুই জিনিসের প্রতি আকৃষ্ট হয়। এক নাম্বার হলো ধন সম্পদ, দুই নাম্বার হলো ক্ষমতা। এই দুইটা জিনিসের নেশা একজন বৃদ্ধ মানুষের থাকে। মানুষের বয়স যখন 50 পার হয়ে যায়, তখন যুবকের যেই চাহিদা, এই চাহিদা তার ভিতরে থাকে না। তার চাহিদার অন্যতম চাহিদা হয়ে যায় ধন সম্পদ, কিভাবে বেশি বেশি উপার্জন করব যাতে করে শেষ বয়সে বসে বসে খেতে পারি। আর তার আরেকটা চাহিদা হলো সমাজের মানুষ আমাকে সম্মান করুক, আমি সেই সম্মানটা অর্জন করতে চাই। আমি বসবো, আমি মুরব্বী হিসেবে, অন্য 10 জন মানুষ আমাকে সম্মান করবে। এটা প্রতিটা মুরব্বীর চাহিদা।
50 ঊর্ধ্ব মানুষের মনের চাহিদা এটা। সুতরাং তোমরা যদি মুসলমান বৃদ্ধ পুরুষদেরকে ধোঁকায় ফেলতে চাও, আয়ত্তে আনতে চাও, তাহলে তোমরা তাদেরকে ধন সম্পদ দাও, বেশি বেশি টাকা পয়সা দাও, আর ক্ষমতার লোভ দেখে তাদেরকে তোমরা পদস্খলিত করো। 1 নাম্বার মিশন। মুরব্বীদেরকে যদি তোমরা দুর্বল করতে পারো, তাহলে তাদের দেখা দেখি যুবকরা বলবে আমাদের মুরব্বীরা যেহেতু এখন অন্য পথে হাঁটছে, আমরাও তাদের পথেই হাঁটব। কারণ যুব সমাজ সাধারণত তাদের মুরব্বীদের পদাঙ্ক অনুসরণ করে থাকে। 2 নাম্বার হলো যুবকদের চাহিদা। তাদের যুবকদের চাহিদা হলো সুরসুরি যৌবনের চাহিদা পূরণ করা। তারা যদি সুন্দর রূপসী নারী পায়, তাহলে তারা দুনিয়ার সব কিছু ভুলে যায়। সুতরাং তাদেরকে নারীর পিছনে ফেলে দাও, নারীর লোভ তাদের ভিতরে ঢুকিয়ে দাও। 3 নাম্বার শিশু কিশোর, এদের আকর্ষণের মূল জায়গাটা হলো খেলাধুলা। তোমরা তাদেরকে নিত্য নতুন খেলাধুলার সামগ্রী দিয়ে তাদেরকে খেলাধুলার মধ্যে লিপ্ত করো। যুবকদেরকে নারীর পিছনে লিপ্ত করো, নারীর পিছনে ফেলে দাও, আর মুরব্বীদেরকে ধন সম্পদ আর ক্ষমতার পিছনে ফেলে দাও। দেখবে গোটা মুসলিম বিশ্ব ধ্বংস হতে বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এটা তাদের মিশন আর এটাই তাদের ভিশন। আজকের এই বর্তমান প্রেক্ষাপটে তারা তাদের মিশন অনুযায়ী শতভাগ সফল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা সফল হয়ে গেছে। আমাদের মুরব্বীদের ক্ষমতার পিছনে ফেলতে তারা সক্ষম হয়েছে। তাদের ভিতরে ক্ষমতার লোভ রয়েছে, তাদের ভিতরে টাকা পয়সার লোভ রয়েছে, যুবকের ভিতরে নারীর আকর্ষণ রয়েছে। আরো আকর্ষণ বৃদ্ধির জন্য পর্নো সাইটকে তারা ওপেন করে দিয়েছে। হাতে একটা মোবাইল থাকবে, বাস্তবে নারীর সাথে সাক্ষাৎ করে যেই শান্তি উপভোগ করা যায়, একজন যুবক চাইলে মোবাইলের মাধ্যমে সেই শান্তি আর ফিল নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল হাতে দেওয়ার মাধ্যমে যুবকদেরকে নারীর প্রতি আকৃষ্ট করে তুলেছে, আর কিশোর আর শিশুদের হাতে এমন নিত্য নতুন খেলার সামগ্রী তারা দিতে সক্ষম হয়েছে যে শিশুরা খেলাধুলা ছাড়া আর কিছুই বুঝে না। কথা বলেন ঠিক কিনা? খেলাধুলার কারণে তারা লেখাপড়াও ছেড়ে দিয়েছে। এভাবেই তো আমাদের যুব সমাজ ধ্বংস করার জন্য তারা মিশন পরিচালনা করছে, চালিয়ে যাচ্ছে। আর তাদের মিশন 1-2 দিনের মিশন না, তাদের মিশন হচ্ছে সুদূর প্রসারী মিশন। আর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মিশন হচ্ছে সুদূর প্রসারী মিশন। এই সুদূর প্রসারী মিশনের মাধ্যমে মুসলমানদেরকে ধ্বংস করতে তারা সক্ষম হয়েছে। আপনি যে ফুটবল খেলা বলেন, ক্রিকেট খেলা বলেন, আধুনিক বিশ্বে যে সমস্ত খেলাধুলা জনপ্রিয়, আপনি এই খেলাধুলার ইতিহাস পড়েন, জানেন, তাহলে বুঝতে পারবেন এই খেলাধুলার মূল উদ্দেশ্য এক শ্রেণীর মানুষের কি ছিল। এই খেলাধুলার উদ্দেশ্য ছিল যারা রাজনীতিবিদ, যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তারা যেন সমাজে যা মন চায় তাই প্রতিষ্ঠিত করতে পারে। এ কারণে জনগণদেরকে নেশায় মত্ত করার জন্য, জনগণকে তাদের রাজনৈতিক চালচলন থেকে ভুলিয়ে অন্যদিকে স্থানান্তরিত করার জন্য তারা আয়োজন করলো খেলাধুলার। এই খেলাধুলার পিছনে তারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করলো। এর মাধ্যমে জনগণ তারা খুশি যে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে বিনোদনের মাধ্যম তৈরি করে দিয়েছে, এখন আমরা বিনোদন উপভোগ করতে পারি। জনগণ খুশি। আর এদিকে রাজা বাদশাহ যারা রয়েছে, নেতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছে, তারা যেইভাবে খুশি সমাজ পরিচালনা করতে সক্ষম হয়েছে। এবং এই জিনিসের মাধ্যমে তারা দেখতে পেরেছে মুসলমানদেরকেও দুর্বল করা সম্ভব। এ কারণে মুসলমানরাও যেন এই খেলাধুলায় লিপ্ত হয়, পর্নো সাইটে আসক্ত হয়, ক্ষমতা আর টাকা পয়সার লোভে আকৃষ্ট হয়। এই জন্য যত মাধ্যম অবলম্বন করা দরকার তারা প্রত্যেকটা মাধ্যম অবলম্বন করেছে। এভাবেই তো আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। আর মুসলমান যুব সমাজ এই খেলাধুলার প্রতি কতটা আকৃষ্ট কল্পনাও করা যাবে না। ফজরের নামাজ 4:40 ফজরের নামাজ, এটা হাতে গোনা কয়েকজন বলতে পারবে। 2তলা 3তলা ভরে যেতে পারে সব মুসল্লি দিয়ে।
কিন্তু হাতে গোনা ৩-৪ কাতার মানুষ ছাড়া অন্য ব্যক্তিরা বলতেও পারবে না যে ফজরের নামাজ কয়টায় হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি সেই দিন ফজরের নামাজ পড়ার জন্য জাগ্রত হলাম। হঠাৎ করে এক শ্রেণীর মানুষের চিৎকার ধ্বনিতে বাচ্চাদের ঘুম পর্যন্ত ভেঙে গেল। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম সেই দিন 4টা বাজে প্রিয় দলের খেলা ছিল, যাদেরকে সবাই সমর্থন করে। আপনি প্রিয় দলের খেলা উপভোগ করার জন্য 4টা বাজে জাগ্রত হতে পারেন। প্রিয় দলের খেলা দেখার জন্য রাত জেগে আপনি 4টা পর্যন্ত অপেক্ষা করেন, এরপরে আরও অতিরিক্ত 2 ঘন্টা অপেক্ষা করেন প্রিয় দলের খেলাধুলা দেখার জন্য, উপভোগ করার জন্য। কিন্তু নিমক হারাম মুসলমান, ফজরের আজান হয়ে যায় কিন্তু মসজিদে তুমি ঢুকতে পারো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোন সমাজে বাস করি? তুমি কেমন মুসলমান যে আল্লাহর ইবাদতকে তুমি প্রাধান্য দিতে পারো না? আল্লাহর ইবাদতকে তুমি প্রাধান্য দিতে পারো না। এই দুনিয়ার চাকচিক্য যেখানে খেল তামাশায় তুমি লিপ্ত হয়ে আল্লাহর ইবাদতের কথা, আল্লাহর ভালোবাসার কথা তুমি ভুলে গেছো, তাহলে তুমি একজন নিমক হারাম ছাড়া আর কিছুই নও। কথা বলেন ঠিক কিনা? কেন বললাম নিমক হারাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি সক্ষমতা দান করেননি? পূর্ণাঙ্গ সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই দেহের সৌন্দর্য, মাথার চুল থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত যত সৌন্দর্য আর শক্তির সামর্থ্য দেহের মধ্যে বিদ্যমান, চিৎকার মেরে বলুন এগুলা কার দান? আল্লাহর দেওয়া এই নিয়ামত পেয়ে তুমি এই নিয়ামতগুলাকে ভিন্ন খাতে পরিচালিত করো, আল্লাহর ইবাদতে তুমি তোমার এই দেহটাকে খাটাও না, তাহলে নিমক হারাম ছাড়া আর কিছুই তাদেরকে বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এগুলো মাতাউল গুরুর, ধোঁকার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বারণ করেছে। খেলাধুলা ইসলামের মধ্যে একেবারেই যে মৌলিকভাবে হারাম করা হয়েছে এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কিছু কিছু খেলাধুলা করো। আমার কাছে অনেকগুলো হাদিসের দলিল আছে। যেমন এর মধ্যে একটা হলো সাঁতার প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা, তারপরে হচ্ছে ঘোড়সাওয়ারি। এই 3 জাতীয় খেলা। এবার কখনো কখনো স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি করতে গিয়ে দৌড় প্রতিযোগিতা দেওয়া, যেটা রাসূলের ইতিহাস থেকে জানা যায়। এই 4 প্রকারের খেলা এবং অন্যান্য খেলা, যেই সমস্ত খেলা একজন ব্যক্তিকে নামাজ থেকে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় না, ওই সমস্ত খেলা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে। রাসূল বলছেন তোমরা ওই খেলাধুলা করো যাতে করে তোমাদের দিলের ভিতরে প্রশান্তি আসে, আর ইহুদি খ্রিস্টানরা যেন বলতে না পারে মুসলমানদের আনন্দ উপভোগ করার কোনো রাস্তা নেই। সুতরাং তোমরা ওই খেলাধুলা করো, স্বাস্থ্য চর্চা করো, যাতে করে তোমার দেহটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারো, তুমি মেহনত করো। কিন্তু যেই ধরনের খেলা, কিছু খেলা আছে আল্লাহ রাসূল স্পষ্টভাবে হারাম করে দিয়েছেন কোরআনের মধ্যে।